হাই, যারা একদম মেকআপের বিষয়ে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি একটা ডেইলি ওয়্যার মেকআপ লুক ক্রিয়েট করব, কিন্তু খুব অল্প জিনিস দিয়ে ক্রিয়েট করব যাতে তোমরা সবাই যারা মেকআপের বিষয়ে নতুন তারা চটজলদি সেই মেকআপটা করে বাইরে বেরোতে পারো। সবার ফার্স্টে তো মুখটা ভালো করে ক্লিন করে নেবে এবং তারপর যেটা করবে একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের যে কোনো ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করো। আমি আজকে এখানে পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর ময়শ্চারাইজার লাগানোর ক্ষেত্রে কখনোই কিপটের মতন লাগানো যাবে না। ময়শ্চারাইজারটা ফেসে ভালো মতন বসলে তারপর মেকআপটা তোমাদের করতে কোনো অসুবিধেই হবে না। আমরা যখন কোনো লং লাস্টিং মেকআপ করি তখন আমরা প্রাইমার ইউজ করি, কিন্তু এমনিতে কিছুক্ষণের জন্য আমরা যখন বাইরে বের হই নর্মাল ডেইলি ওয়্যার মেকআপের ক্ষেত্রে প্রাইমার না ইউজ করলেও হয়েই যায় আমাদের। তো আজকে আমি প্রাইমারটাকে পুরো স্কিপ করছি। ফেসে যাতে একটা হালকা গ্লো থাকে, যারা সেটা পছন্দ করো তারা ল্যাকমির এই লুমি ক্রিমটা ইউজ করতে পারো। আজকে আমি সমস্ত রিজনেবল প্রোডাক্টের জিনিস দিয়ে মেকআপটা করছি। যারা ফেসে গ্লো পছন্দ করো তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। যারা মেকআপ করতে ভালোবাসো না তারা এই লুমি ক্রিমটা যে কোনো ল্যাকমিরই ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো ব্র্যান্ডের একটা এরকম লুমি ক্রিম ইউজ করে তোমরা সোজাসুজি বাইরে বেরিয়ে যেতে পারো। যারা ফাউন্ডেশন বা কনসিলার লাগাতে পছন্দ করো না তারা। নেক্সট যেটা ইউজ করবো, আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি আজকে বিবি ক্রিম ইউজ করছি। কারণ ডেইলি ওয়্যার মেকআপের ক্ষেত্রে আমরা সবসময় হেভি মেকআপ করতে পছন্দ করি না, এমন একটা লুক পছন্দ করি যেটা প্রেজেন্টেবল হবে। তো সেই কারণে আমরা বিবি ক্রিম ইউজ করতেই পারি। ভীষণ লাইট ওয়েটও হবে এবং দেখতে হেভিও লাগবে না এবং ভালোও লাগবে ফেসে। তো প্রথমে আমরা মুখে ডাইরেক্ট নিয়ে, যাদের অভ্যাস নেই তারা মুখে ডাইরেক্ট নিয়ে অনেকটা পরিমাণে লাগিয়ে নেবে না, হাতের ওপরে এভাবে নেবে, অল্প করে জাস্ট নেবে, তারপর প্রয়োজন অনুসারে লাগাবে। প্রথমে অল্প করে। আজকে আমি কোনো ব্রাশ ইউজ করছি না, যেহেতু আমি যারা বিগিনার তাদের জন্যই মেকআপটা দেখাচ্ছি, তার জন্য আমি কোনো ব্রাশ ইউজ করছি না। বিবি ক্রিম লাগানোর ক্ষেত্রে সেটা তুমি হাত দিয়েই লাগাতে পারো, কিন্তু বিবি ক্রিম বলো ফাউন্ডেশন বলো হাত দিয়ে লাগানোর সময় কখনোই এভাবে একদম ক্রিমের মতো ইউজ করবে না, জাস্ট ড্যাব 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 প্রসেসে লাগিয়ে নেবে। আর চেষ্টা করবে যদি কনসিলার লাগাও তাহলে চোখের তলাটাকে বিবি ক্রিম হোক বা ফাউন্ডেশন হোক সেটা চোখের তলায় যাতে না লাগাও সেটাকে অ্যাভয়েড করবে, একবারে কনসিলারটাই লাগাবে। আর যদি কনসিলার না লাগাও তাহলে লাগিয়ে নেবে, কোনো ব্যাপার নয়, কিন্তু চোখের নিচটা যাতে অনেকটা বেশি ভারী না লাগে সে কারণে বেশি লেয়ার কখনোই ইউজ করা উচিত না। হাত দিয়ে এভাবে পুরো ফেসটায় ভালো করে লাগিয়ে নেবে এবং একটু স্লোলি লাগাবে, তাহলে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। নেক্সট আমি একটু কনসিলার লাগাচ্ছি। কনসিলারের জন্য আজকে আমি মেবলিনের এই কনসিলারটা ইউজ করছি। এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি। তোমরা যারা কনসিলার ইউজ করতে না চাও এই ডেইলি ওয়্যার মেকআপে তারা অবশ্যই স্কিপ করতে পারো। এবং আমারও খুব ডার্ক সার্কেল অল্প আছে, তাই আমি ভীষণই অল্প পরিমাণে হাত দিয়ে ইউজ করি। জাস্ট এভাবে অল্প করে নিয়ে আজকে আমি ফেসের জন্য ইনসাইটের এই ব্লাশটা ইউজ করছি। যারা রিজনেবল প্রাইসে, মানে প্রথম যারা ব্লাশ কিনবে তারা এই রিজনেবল প্রাইসে অবশ্যই ইনসাইটের এই ব্লাশটা কিনতে পারো। খুবই রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায় এবং বিভিন্ন শেডের রয়েছে। এখানে আমি আজকে এই শেডটার নাম হচ্ছে ক্যারামেল 06। ওকে, তো এই শেডটা আমি, যারা ক্রিম ব্লাশ ইউজ করবে তারা জাস্ট এভাবে ইউজ করবে, এভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিয়ে হালকা করে অল্প অল্প করে নিয়ে বারবার নেবে, কিন্তু অল্প করে নিয়ে ব্লেন্ড করবে। এভাবে নেবে। ফার্স্ট একটা লেয়ার লাগালে মনে হলো ওটাই পারফেক্ট, তাহলে আর সেকেন্ড লেয়ারে যাবে না। কিন্তু যদি মনে হয় আমাকে আরেকটু ব্লাশ দিলে ভালো লাগবে তাহলে সেকেন্ড লেয়ার দেবে, কিন্তু কখনোই একবারে অনেকটা দিয়ে নেবে না, তাহলে ব্লেন্ড করতে তোমাদের প্রবলেম হবে। আর যারা অভ্যস্ত তাদের তো কোনো ব্যাপারই নয়।
আজকে আমি কোনো আইশ্যাডো ব্যবহার করছি না, আমি জাস্ট এরকম একটা ব্রাশ নিয়েছি এবং এই ব্লাশটাই নিচ্ছি। ব্লাশের মধ্যে ব্রাশটাকে জাস্ট এভাবে ড্যাব ড্যাব করবে, তারপর এক্সেস প্রোডাক্টটা যেটা রয়েছে সেটা হাতের উপরে এভাবে লাগিয়ে নেবে, তারপর চোখের উপরে হালকা করে একটা জাস্ট শেড ক্রিয়েট করবে। কারণ ডেইলি বেসিস মেকআপে বেশি আইশ্যাডো বা বেশি কিছু দিয়ে গেলে ভালো লাগে না। তারপর এই ব্রাশের মধ্যে যেটুকু এক্সেস প্রোডাক্ট লেগে থাকবে সেটা দিয়ে চোখের নিচে, তারপরে যেটা সব থেকে প্রিয় জিনিস আমার কাছে কাজল। এই কাজল ছাড়া আমি একেবারে বাইরে বেরোই না। যাদের কাছে কাজল পরতে ভালো লাগে তারা অবশ্যই পরবে, এবং যারা ভালোবাসো না তারা এটাকে স্কিপ করে দেবে। এটা L18 এর কাজল ইউজ করছি, আমি ডেইলি বেসিসে এই কাজলটা ইউজ করি। কাজলটা আমাদের চোখে কত ডিফারেন্স করতে পারে তার প্রমাণ দেখো, এই চোখটা এবং এই চোখটা। এরপর আমি একটা লিপ লাইনার ইউজ করছি, কারণ লিপটাকে লিপ লাইনার দিয়ে ড্র করে নিলে লিপটা দেখতে বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ লাইনার। যদি কারোর শেডটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে শেডটা বলে দেবো। এরপরে আমি একটা লাইট শেডের লিপস্টিক নিচ্ছি, জাস্ট হাত দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এটাকে অ্যাপ্লাই করব। হাত দিয়ে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি, তার কারণ হচ্ছে আমি জাস্ট একটা ডিপ কালার এবং লাইট কালারের মধ্যে একটা শেড ক্রিয়েট করার চেষ্টা করছি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি লিপ লাইনারটা ডার্ক দিয়েছি এবং লিপস্টিকটাকে লাইট লাগাচ্ছি। এই লাস্ট স্টেপে আমি একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এটা একেবারেই অপশনাল, যারা যারা লাগাতে চাও না তারা একেবারেই স্কিপ করে দিতে পারো। আগে তোমাদেরকে বলতে ভুলে গেছি, তাই সব থেকে লাস্টে এটা ইউজ করছি আজকে। আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি আজকে, আর এটা হচ্ছে ব্লু হেভেনের। এটাও ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। যাদের ফেসের পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোতে তোমরা ঘেমে যাও, সেই পয়েন্টগুলোতে জাস্ট এভাবে ব্রাশটা নেবে, এক্সেস প্রোডাক্টটাকে এভাবে হাতের মধ্যে লাগিয়ে নেবে, তারপরে জাস্ট যে জায়গাগুলো তোমরা ঘেমে যাও সেই জায়গাগুলোতে লাগাবে। এবং যাদের ফুল ফেসই প্রচণ্ড অয়েলি হয়ে যায় তারা ফুল ফেসেও লাগাতে পারো, কিন্তু যাদের চাই যে যেসব জায়গায় ঘামে জাস্ট সেই সব জায়গায় পাউডারটাকে অ্যাপ্লাই করলে এবং বাকি জায়গাটা গ্লোই থাকবে, তারা জাস্ট এভাবেই অ্যাপ্লাই করতে পারো। বাস, ডেইলি ওয়্যার মেকআপের জন্য তোমরা এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করতেই পারো। ডেইলি ওয়্যার মিনস এটা বলছি না যে আমি বাড়ি থেকে বাইরে 5 মিনিটের জন্য বেরোলাম, এই মেকআপটা করে বেরোলাম, সেটা নয়। তুমি 1-2 ঘন্টার জন্য কোথাও যাচ্ছ, তোমার একটা প্রেজেন্টেবল লুকের প্রয়োজন, তো তোমরা সেখানে এরকম একটা লুক ইজিলি ক্রিয়েট করেই যেতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং এরপরে নেক্সট কিরকম ভিডিও দেখতে চাও যদি তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে আমি খুব খুশি হব, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও যদি আমাকে জানাও তোমরা, তাতেও আমি ভীষণ খুশি হব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হলো যারা যারা নতুন নতুন মেকআপের বিষয়ে, এবং মেকআপ সম্পর্কিত তোমরা যা যা জানতে চাও তারা আমাকে কমেন্ট করতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেরকম ভিডিও তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করব। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।